ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে এসেছি পুরী ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে। আমরা একদম পুরী ভ্রমণের শেষের দিকের পর্বতে চলে এসেছি। আজকের পর্বে দেখব লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর। এই মন্দির দর্শন করব এবং ঘুরে দেখব। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা পুজো সামগ্রী কিনে নিলাম। এখানে পুজো সামগ্রী কিনতে পাওয়া যায়, সেই সঙ্গে চপ্পল বা মোবাইল বা ব্যাগ রাখারও ব্যবস্থা রয়েছে। সেগুলি রেখে দিয়ে, কারণ মন্দিরের ভেতরে মোবাইল বা ব্যাগ রাখা নিষিদ্ধ, সেইগুলি রেখে দিয়ে আমরা পুজোর মন্দিরের যাওয়ার জন্য যে লাইন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে। সেখানে আমরা লাইনে যাব। লিঙ্গরাজ মন্দির পূর্ব ভারতের রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। মন্দিরটি লিঙ্গরাজরূপী শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি ভুবনেশ্বর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূস্থাপনা অন্যতম প্রধান দর্শনীয় স্থান। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বরের স্থাপত্য শৈলীতে নির্মিত। এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এই মন্দিরের সামনে পুজো দিতে এসেছে। তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। ধারণা করা হয় যে মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত, যা পরবর্তী গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যা 4টে ভাগ রয়েছে। সেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাট্য মন্দির এবং ভোগমণ্ডপ। ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে। মন্দির চত্বরটি দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে। ভুবনেশ্বরকে একাম্রা ক্ষেত্র বলা হয়ে থাকে। 13 শতকের লেখা সংস্কৃত পুঁথি একাম্রা পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি একাম্রা মানে আম গাছের নিচে অবস্থিত ছিল। লিঙ্গরাজ মন্দিরটি মন্দির ট্রাস্ট বোর্ড এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পরিচালিত হয়। প্রতিদিন গড়ে 6000 দর্শনার্থী এই মন্দিরটি দেখতে আসে এবং উৎসব মরশুমে লক্ষাধিক ভ্রমণার্থী আসে। এখানকার শিবরাত্রি উৎসব প্রধান অনুষ্ঠান। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।